আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনাদের ফাইল লক করতে পারবেন বা আপনাদের ডাটা লক করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে দু ধরনের লক সিস্টেম রয়েছে। একটি হচ্ছে ফাইল লক, যে ফাইল লক আপনি দিলে কেউ পাসওয়ার্ড ছাড়া আপনার ফাইলে ঢুকতে পারবে না। আরেকটি হচ্ছে ডাটা লক। এই ডাটা লক দিলে কেউ আপনার ফাইলে চাইলে এন্ট্রি করতে পারবে, কিন্তু কোনো প্রকার কোনো এডিট করতে পারবে না। আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নিব কিভাবে আপনারা ফাইল লক করবেন এবং সাথে ডাটা লক করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে যখনই এক্সেল টিউটোরিয়াল কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে এই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এছাড়াও এখানে মাইক্রোসফট এক্সেলে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় তার একটি ভিডিও দেওয়া রয়েছে। মাইক্রোসফট এক্সেলে কীভাবে বয়স বের করা হয় তার ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া আরও অন্যান্য অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও টিউটোরিয়াল, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা আজকের যে টিউটোরিয়াল সেখানে ফিরে যাই। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফাইল লক করতে পারি। ফাইল লকের জন্য সবার প্রথমে আপনি একটি এক্সেল শিট সিলেক্ট করে নেবেন বা এক্সেলের একটি ফাইল সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে এই ফাইলের সবার উপরে বাম কোণায় উপরে ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে ইনফোতে চলে আসবেন। ইনফোতে এসে আপনাকে ক্লিক করতে হবে প্রোটেক্ট ওয়ার্কবুক। এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে সেকেন্ড যে অপশনটি রয়েছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। এই ফাইল লক করার জন্য আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি আপনার কাছে চাইবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে ফাইলে যে পাসওয়ার্ড দিবেন সেটি অবশ্যই মনে রাখবেন। এরপরে ওকেতে ক্লিক করলে আবারও সেম পাসওয়ার্ড আবার রিটাইপ করতে বলবে বা কনফার্ম করতে বলবে। আপনি আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এরপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে একটি কথা উল্লেখ করা আছে, এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক। তার মানে আপনার ফাইলটি অলরেডি লক করা হয়ে গিয়েছে এবং প্রোটেক্ট করা হয়ে গিয়েছে। তো আমরা এটি দেখব। এবার আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে শিটে আসব। শিটে এসে আমরা কন্ট্রোল এস ক্লিক করব, মানে সেভ দিব আমরা কন্ট্রোল এস। তো আমরা এবার দেখব এই ফাইলটি ওপেন করার জন্য আমাদের পাসওয়ার্ড রিকোয়ার্ড হয় কিনা। আমরা এটি সম্পূর্ণ কেটে দিই। সম্পূর্ণ কেটে দেওয়ার পরে আমরা আবার নতুন করে দেখব এই ফাইলটি আসলে প্রোটেক্ট হয়েছে কিনা। স্যালারি শিট আমরা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন এখানে পাসওয়ার্ড যাচ্ছে, যে আসলে আমি যে একটু আগে ফাইলটি প্রোটেক্ট করেছি বা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি সে পাসওয়ার্ডটি চাচ্ছে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এটি ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে কিভাবে আপনি আপনার ফাইলটি লক করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আপনারা ডাটা লক করবেন, অর্থাৎ আপনি আপনার এক্সেল শিটে কেউ এন্ট্রি করতে পারবে কিন্তু আপনার ডাটাগুলো চেঞ্জ করতে পারবে না বা এডিট করতে পারবে না। আমরা পরবর্তী ভিডিওতে সেই টিউটোরিয়াল দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।